হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনা থেকে 300 থেকে 350 মাইল দূরে থেকে একজন যুবক হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসার জন্য রওনা করলেন। ঘোড়ায় সওয়ার হয়ে যুবক রওনা করলেন। মরুভূমির পথ, রোদ, প্রখর রোদের মধ্যে চলতে চলতে ওই যুবক ক্লান্ত হয়ে গেল। এক পর্যায়ে ক্লান্ত শরীর নিয়ে একটা বাগান দেখতে পেলেন। একটা গাছ পাইলেন, খেজুরের গাছ। গাছের গোড়ায় তিনি গাছের ছায়া একটু আশ্রয় গ্রহণ করলেন। তার যে বাহন ছিল, বাহনটাকে তিনি ছেড়ে দিলেন ঘাস খাওয়ার জন্য। আর তিনি ক্লান্ত শরীর নিয়ে গাছের ছায়ার নিচে যখন তিনি বসলেন, বসার সাথে সাথে তার ঘুম চলে আসলো। মানুষ যখন ক্লান্ত শরীর নিয়ে কোনো ছায়ায় আশ্রয় গ্রহণ করে, গাছের ছায়া অথবা একটু বাতাসের মধ্যে বসে, তখন কিন্তু তার শরীরে, ক্লান্ত শরীরে ঘুম চলে আসে কিনা? ওই রকম ভাবে যুবক ঘুমিয়ে গেল। এদিকে যুবকের যে বাহন ছিল, ওই ঘোড়া, পাশেই ছিল একটি খেজুরের বাগান। খেজুরে কেবল ছোট ছোট গাছ রোপণ করা হয়েছে, নতুন চারা। ওই গাছ বাগানের মধ্যে তার বাহনটি প্রবেশ করলো ঘাস খাওয়ার জন্য। যুবক ঘুমের মধ্যে ওই বাগানে গাছ নতুন হওয়ার কারণে ওই ঘোড়ার পায়ে কিছু গাছ নষ্ট হয়ে গেছে। ওই বাগানের যে মালিক ছিল একজন মুরব্বী। ওই মুরব্বীর দুটি সন্তান ছিল, যুবক সন্তান। মুরব্বী যুবক সন্তানদেরকে, ছেলেদেরকে বলতেছেন, ও বাবারা, গাছ রোপণ করেছি, অনেক দিন হয়ে গেল, বাগান তো দেখা হলো না, আমি একটু বাগানটা ঘুরে আসি। বৃদ্ধ মানুষ হাঁটতে হাঁটতে বাগানের কাছে চলে আসলেন। এসে দেখতেছেন তার বাগানের মধ্যে একটি ঘোড়া ঘোরাফেরা করতেছে। আর ঘোড়ার পায়ে পদদলিত হয়ে কিছু গাছ নষ্ট হয়ে গেছে। ওই বৃদ্ধ মানুষ ঘোড়াটাকে তাড়িয়ে দেওয়ার জন্য একটি পাথর হাতে নিয়ে পাথর নিক্ষেপ করলো ঘোড়াটার দিকে। পাথর নিক্ষেপ করার কারণে ওই ঘোড়াটার এমন একটি জায়গায় লেগে গেল, মাথায় আঘাত লাগলো। আঘাত লাগার সাথে সাথে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। এক পর্যায়ে রক্তক্ষরণ হতে হতে কিছুক্ষণের মধ্যে ওই ঘোড়াটি মৃত্যুবরণ করলো। ঘোড়াটি যখন মৃত্যুবরণ করলো, বৃদ্ধ মানুষ তিনি আফসোস করতেছেন, হায় হায়, কি করলাম? ঘোড়াটি কার? আমি কার ঘোড়াটি মেরে ফেললাম? আমি তো আসামি হয়ে গেলাম। বৃদ্ধ মানুষ ঘোড়াটি মৃত্যুবরণ করার পরে তিনি ওখানে বসে আছেন। তিনি কোথাও যান নাই, তিনি পলায়ন করেন নাই। আমরা হলে কি করতাম? পলায়ন করতাম, ঠিক কিনা বলেন? যে কেউ দেখে নাই, আমি এখান থেকে সরে পড়ি, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ পরে যুবকের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে ওই যুবক দেখতেছে তার বাহনটি তার কাছে নাই। যুবক বাহনটি খোঁজাখুঁজি শুরু করে দিল। এক পর্যায়ে তিনি ওই বাগানের দিকে গেলেন। বাগানের কাছে গিয়ে দেখলেন ওই বাগানের মধ্যে তার ঘোড়াটি পড়ে আছে মৃত্যু অবস্থায়, আর পাশেই একজন বৃদ্ধ মানুষ বসে আছে। যুবক জিজ্ঞেস করলো, আমার ঘোড়াটি কে মেরেছে? ওই বৃদ্ধ মানুষ বলতেছে, বাবা, ঘোড়াটি কার আমি তো জানি না। যুবক বলতেছে, ঘোড়াটি আমার। ওই বৃদ্ধ ব্যক্তি বলতেছেন, বাবা, আমি তো বুঝতে পারি নাই, তোমার ঘোড়াটি আমার ক্ষেতের মধ্যে, আমার বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছিল। আমি তাকে তাড়িয়ে দেওয়ার জন্য একটি পাথর নিক্ষেপ করেছিলাম। আমি বুঝতে পারি নাই পাথরটি তার এমন একটা জায়গায় লেগেছে, মাথার মধ্যে লেগে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে ঘোড়াটি মৃত্যুবরণ করেছে।
এই কথা বলার সাথে সাথে টগবগে যুবকের মাথায় রক্ত উঠে গেল। যুবক রাগ হয়ে গেল। রাগ হয়ে যুবক ওই বৃদ্ধ ব্যক্তিকে জোরে আঘাত করলো, কয়েকটা ঘুষি মারলো। যুবক মানুষ সহ্য করতে পারে নাই। যখন ওই বৃদ্ধ ব্যক্তিকে যুবক আঘাত করলো, আঘাত করার সাথে সাথে ওই বৃদ্ধ ব্যক্তি একটা পাথরের উপরে গিয়ে পড়লো। পাথরের উপরে গিয়ে পড়ার সাথে সাথে ওই বৃদ্ধ ব্যক্তির মাথা ফেটে রক্ত খনন হয়ে কিছুক্ষণ পরে ওই বৃদ্ধ লোকটা ওইখানে মৃত্যুবরণ করলো। এখন যুবকের হুঁশ ফিরে আসলো। হায় হায়, কি করলাম! কি বলেন, আমরা যখন অন্যায় কাজ করি, অন্যায় কাজ করার সময় আমাদের কোনো হিদায়াত জ্ঞান থাকে না। কাজ করার পরে আফসোস করতে হয়, হায় হায় কি করলাম। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের রাগ হবে, বেশি রাগ হবে, তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি করে পড়বে। তাতে যদি তোমাদের রাগ না কমে, তাহলে সাথে সাথে তোমরা ওযু করবে। যুবক বলতেছে, আফসোস করতেছে, হায় হায় কি করলাম, আমি তো আসামি হয়ে গেলাম। আমি এই বৃদ্ধ মানুষটাকে মেরে ফেললাম, আমি তো এখন আসামি হয়ে গেলাম। এখন আমি যদি এখান থেকে চলে যাই, আমি তো এখান থেকে চলে যাই, আমাকে দুনিয়ার কেউ দেখবে না, কেউ জানবে না আমি খুন করেছি। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আসামি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো দেখেছেন আমি খুন করেছি। সুবহানাল্লাহ বলেন সবাই। যুবক চিন্তা করতেছে, মনে মনে চিন্তা করতেছে, আমি তো আসামি হয়ে গেলাম। এখন আমি যদি এখান থেকে চলে যাই, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো দেখেছেন কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যাব। অতএব তিনি কান্না করতেছেন আর দোয়া করতেছেন, ও আমার রব, ও আমার মালিক, আয় আল্লাহ, তুমি আমাকে হযরতে ওমরের কাছে পৌঁছাইয়া দাও। বর্তমান সময়ের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরের দরবারে তুমি আমাকে পৌঁছাইয়া দাও। কি কারণে? কারণ দুনিয়ার জমিনে আমার বিচার হয়ে যাক, আমি চাই না কিয়ামতের ময়দানে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো। কারণ কিয়ামতে আসামি হয়ে যাই, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কিয়ামতের ময়দানে আসামি হওয়ার চেয়ে আমার দুনিয়ায় শাস্তি হওয়া ভালো। এই চিন্তা করে যুবক ওইখানে বসে আছে। আমাদের সময় যদি হতো তাহলে কি, ওই বৃদ্ধ মানুষ যখন মাটিতে পড়ে গেছে, সাথে সাথে কিন্তু দৌড় দিয়ে পালিয়ে যেত, ঠিক কিনা বলেন? এমনও ঘটনা ঘটে যে প্রতিবেশীকে ফাঁসানোর জন্য নিজের সন্তানকে পর্যন্ত খুন করে ফেলে, ঠিক কিনা বলেন? কি ভয় ছিল তার অন্তরে, কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় ছিল যুবকের অন্তরে, যুবকের ভিতরে, যেই ভয়ের কারণে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে নাই, তারপরেও সে ওইখানে বসে আছে। বসতে বসতে অপেক্ষা করতে করতে যখন বিকেল হয়ে গেল, সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, ওই যে বৃদ্ধ ব্যক্তির দুইজন কিন্তু যুবক ছেলে ছিল, তাদের কাছে বলে আসছে, আমি বাগান দেখতে গেলাম। ওই দুই ভাই, এক ভাইকে এক ভাই বলতেছে, ও ভাই, আমাদের বাবা তো অনেক সময় হয়ে গেছে বাগান দেখতে গেলেন, কিন্তু এখন পর্যন্ত তিনি তো ফিরে আসতেছেন না, চলো গিয়ে দেখি, না জানি আমার বাবার কোনো বিপদ হয়ে গেল নাকি, তিনি তো বৃদ্ধ মানুষ। দুই ভাই যখন বাবাকে দেখতে আসলো, বাবাকে দেখতে আসার পরে যখন তারা বাগানের কাছে চলে আসছে, আসার সাথে সাথে দেখতেছে তার বাবা লাশ হয়ে পড়ে আছে, আর তার পাশে বাগানের মধ্যে দেখছে একটা ঘোড়ার লাশ হয়ে পড়ে আছে, আর তার পাশে একটা পরবাসী পরদেশী যুবক বসে আছে। দুই ভাই কান্না করতেছে বাবার লাশ ধরে, আর বলতেছে, হায় হায়, আমার বাবাকে কে মেরে ফেললো, আমার বাবা কিভাবে মৃত্যুবরণ করলো।
ওই যুবক বলতেছে, ও ভাই, তোমাদের বাবাকে আমি মেরে ফেলেছি, আমি হত্যা করেছি, আমি বুঝতে পারি নাই তোমার বাবা আমার বাহনকে মেরে ফেলেছিল, হত্যা করেছিল, সেও বুঝতে পারে নাই। আমার ঘোড়াকে আঘাত করেছে, কিন্তু সেও বুঝতে পারেনি ঘোড়া মৃত্যুবরণ করবে। আর এই আমার বাহন যে সে মেরে ফেলেছে, আমি রাগের মাথায় একটা তাকে আঘাত করেছি, সেও পাথরের উপরে পড়ে রক্তক্ষরণ হয়ে সেও মৃত্যুবরণ করেছে। ও যুবক ভাই, এখন যদি তোমরা আমাকে হত্যা করতে পারো, কিন্তু তোমরাও হত্যাকারী হয়ে যাবে। অতএব আমি দুনিয়ার জমিনে থেকে এই হত্যার প্রতিদান দিয়ে, আমার জান দিয়ে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই। আমি খুনি হয়ে মৃত্যুবরণ করতে চাই না। অতএব তোমরা আমাকে হযরতে ওমরের দরবারে নিয়ে চলো। সুবহানাল্লাহ বলেন সবাই জোরে। হযরতে ওমর, তিনি তো রাগী মানুষ। কেমন রাগী? তিনি তরবারি খাপের ভিতরে ঢুকাইবেন আবার বাইর করবেন, এই সময় তার কাছে নাই। তিনি সব সময় তরবারিকে খাপের ভিতর থেকে মুক্ত করে রাখতেন। হযরতে ওমর এত রাগী মানুষ, এত ভয় পেত মানুষ তাকে, শয়তান পর্যন্ত তাকে ভয় পেত। শয়তান, হযরত ওমর যেই পথে হাঁটতো ওই পথে শয়তান কোনোদিন হাঁটতো না। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো সবাই ভয় পেত। একজন যুবক মদের ব্যবসা করত। মদের ব্যবসায় একজন যুবক, সে মনে মনে এই কথা বলে যে আমি তো মদের ব্যবসা করি, যে আমি যেন কোনোদিন ওমরের সামনে না পড়ি। একদিন সে মদ নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, মনে মনে ভাবতেছে আজকে আমার সামনে যেন ওমরের সামনে না পড়ি। এই কথা ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যে ওমরের সামনে পড়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে দেখে, তার হাতে একটা কলসি ছিল, মদের কলসি ছিল, মদ বিক্রি করতে যাইতেছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করতেছে, ও যুবক। যখন ওমর ফারুককে দেখছে, তার মনের ভিতরে একেবারে কম্পিত শুরু হয়ে গেল, ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। যুবক ভয়ে কাঁপতেছে, হায় হায়, না জানি কি হয়ে গেল, আজকে না জানি কি হয়ে যায় আমার। কারণ আরেকটা কথা আছে, যেইখানে বাঘের ভয় ওইখানে রাত হয়, ঠিক কিনা বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, ও যুবক, তোমার কলসির মধ্যে কি? ওই যুবক সাথে সাথে মনে করছে আমি একটা কিছু বলে দেই মিথ্যা কথা, সে তো আমাকে পরীক্ষা করবে না, এটাকে তালাশ করবে না। সে বলে দিয়েছে এইটার ভিতরে আছে দুধ। কি আছে? ছিল কি? মদ। ছিল কি? মদ। যুবক কি বলল? দুধ। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ঠিক আছে, দেখি তোমার বোতলটা দাও আমার কাছে, আমি দেখি ওটার ভিতরে দুধ নাকি অন্য কিছু আছে। এই কথা যখন বলছে, যুবকের ভিতরে তার পরনে আর পাই নাই, সাথে সাথে মাওলার সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছে। ডাক দিয়েছেন, মালিক, ও আমার আল্লাহ, আমি এতদিন যত অন্যায় করেছি আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। যখন তিনি মনে মনে এই কথা বলতেছেন, আল্লাহ, আমি যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি যত মদ বিক্রি করেছি, আল্লাহ, আমি আর মদ বিক্রি করবো না, আমি আর অন্যায় করব না, খারাপ কাজ করব না। আল্লাহ, আজকে তুমি আমাকে ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ। এই কথা বলে আর ওই কলসির ঢাকনা খুলবে, ভয়ে হাত কাঁপতেছে, খুলবে তো খুলবে, খোলে তো খোলে না, খোলে তো খোলে না। ধমক দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তাড়াতাড়ি খোলো। যখন যুবক কলসির ঢাকনা উঠাইলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, সাথে সাথে দেখতেছেন ওই কলসির সমস্ত মদ আল্লাহ তাআলা দুধে পরিণত করে দিয়েছেন। তওবা কবুল করেছেন কে? মদকে দুধ বানিয়ে দিয়েছেন কে? ওই আল্লাহ এখন আছে না নাই? ও যুবক ভাই, তুমি রাতের অন্ধকারে ঘোরা করো, আর কেউ দেখে না, দেখেন কে?
আল্লাহ দেখেন, যদি এই ভয় অন্তরে থাকে তাহলে কিন্তু কোনো যুবক অন্যায় কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওই তিনজন যুবক চলে আসলো। কয়জন যুবক? তিনজন যুবক। একজন হলেন খুনি, আর দুইজন হলেন ওই যে যাকে খুন করা হয়েছে ওই বৃদ্ধ ব্যক্তির সন্তান দুইজন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে ওই বৃদ্ধ ব্যক্তির দুইজন সন্তান, যুবক সন্তান, তারা কি করলেন? মামলা করলেন যে এই যুবক আমার বাবাকে হত্যা করেছে। এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞাসা করতেছেন, তিনি বলতেছেন যে এই যুবক যে তোমাদের বাবাকে হত্যা করেছে, এর কোনো প্রমাণ আসেনি, সাক্ষী আসেনি? কি বলেন? বিচারকের কাছে বিচার দিলে সাক্ষী প্রমাণের দরকার হয়নি। হয়নি? সাক্ষী প্রমাণ লাগে না? এখন তো এমন হয়ে গেছে পরিস্থিতি, 500 টাকার বিনিময়ে সত্য মিথ্যা হয়ে যায়, মিথ্যা সত্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? যদি কোনো ব্যক্তি সত্যকে টাকার লোভে পড়ে সত্যকে মিথ্যা বানায়া যদি কোনো বিচারের রায় দেয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞাসা করলেন তোমার বাবাকে এই যুবক হত্যা করেছে, এর কোনো প্রমাণ আসেনি তোমাদের কাছে? ওই দুই যুবক বলতেছেন, যদি খুনি নিজেই স্বীকার করে যে আমি খুন করেছি, তাহলে কোনো সাক্ষী প্রমাণের দরকার হয় না, ঠিক কিনা বলেন? এই যুবক সে নিজেই স্বীকার করেছে আমার বাবাকে সে হত্যা করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলতেছেন, তুমি কি তাদের বাবাকে হত্যা করেছো? যুবক বলতেছেন, হ্যাঁ আমি তাদের বাবাকে হত্যা করেছি, আমি বুঝি নাই, না বুঝে আমি তাকে আঘাত করেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বুঝে করো আর না বুঝে করো, এখন তুমি খুনের আসামি। বুঝে করো আর না বুঝে করো, এখন তুমি কি? খুনের আসামি। এখন তোমার শাস্তি হবে। এখন তোমার কি হবে? শাস্তি হবে। তো শাস্তি কি? মৃত্যুদণ্ড। শাস্তি কি? মৃত্যুদণ্ড। খুনের শাস্তি কি? মৃত্যুদণ্ড। এটা হলো কি? কোরআনের আইন। এটা কিসের আইন? কোরআনের আইন। النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن। জানের বদলে জান, হাতের বদলে হাত, কানের বদলে কান, চোখের বদলে চোখ। কথা বুঝে আসছে? মনে করেন কেউ যদি আপনাকে একটা ঘুষি মারে, একটা থাপ্পড় মারে, এটার বিচার হলো আপনাকে যতটুক ব্যথা দিয়ে থাপ্পড় মেরেছে আপনি তাকে অতটুক ব্যথা দিয়ে থাপ্পড় মারবেন, কম করতে পারবেন না, বেশি করতে পারবেন না। এটা কিসের আইন? কোরআনের আইন। আপনার একটা চোখ নষ্ট করে দিয়েছে একজন অন্যায় ভাবে, এর বিচার হলো আপনিও তার একটা চোখ, অথবা যে বিচারক থাকবে ওই বিচারক তার একটা চোখ নষ্ট করে দিবে, একটা চোখ তার কানা করে দিবে। আপনি একটা হাত কেটেছেন, এর বিচার হলো বিচারক আপনার একটা হাত কেটে দিবে। এটা হলো কোরআনের আইন। আপনি একজনকে হত্যা করেছেন, এর বিচার হলো কি? আপনাকে হত্যা করা হবে, আপনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। কথা বুঝে আসছে? এখন বিচার হবে যুবকের। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঠগড়ায় তিনি তো বিচারক, তিনি আমিরুল মুমিনিন এবং বিচারক। তিনি আমিরুল মুমিনিন এবং বিচারক। এটাই ছিল ইসলামের আইন, যে আমিরুল মুমিনিন হবে, সরকার প্রধান হবে, সেই থাকবে বিচারক, বিচারপতি। আমিরুল মুমিনিন এই যে যুবক আমার বাবাকে হত্যা করেছে, আমিরুল মুমিনিন বলতেছেন, তোমার বাবাকে এই যুবক যে হত্যা করেছে তার কোনো বিচার, তার কোনো সাক্ষী আসেনি। ওই দুই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, খুনি যদি নিজেই স্বীকার করে আমি খুন করেছি, তাহলে আর কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, ঠিক কিনা বলেন? আমিরুল মুমিনিন বলতেছেন, ও যুবক, তুমি কি এই দুই যুবকের বাবাকে হত্যা করেছো?
যুবক বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমি বুঝে ও হত্যা করি নাই, ইচ্ছাকৃতভাবে হত্যা করি নাই। ওই বৃদ্ধ লোকটা আমার বাহন, আমার ঘোড়া, আমার উটকে হত্যা করেছে। সেও বুঝতে পারে নাই আর ক্ষেতের মধ্যে আমার উট গিয়েছিল, তার ক্ষেত নষ্ট হয়েছে, এই জন্য একটা পাথর নিক্ষেপ করেছে আমার উটের দিকে। ওই পাথরটা এমন এক জায়গায় লেগেছে, লাগার সাথে সাথে তার মাথা ফেটে রক্ত বের হয়ে ওই উটটা মারা গিয়েছে। এটা আমি সহ্য করতে পারি নাই, আমিও তাকে আঘাত করেছি। আমার আঘাত খেয়ে বৃদ্ধ মানুষ জমিনে পড়ে গেছে। জমিনে পড়ার সাথে সাথে ওই পাথরের জমিন, একটা পাথরের সাথে তার মাথায় আঘাত লেগেছে। আঘাত লাগার সাথে সাথে ওই বৃদ্ধ লোকটাও রক্তক্ষরণ হয়ে ওই জায়গায় এসে মৃত্যুবরণ করেছে। আমিরুল মুমিনিন বলতেছেন, তাহলে তো তোমার এখন বিচার হবে, তুমি তো খুনি, এখন তোমার ফাঁসি হবে। কি হবে? এখন তো তোমার ফাঁসি হবে, তোমাকেও ফাঁসি দেওয়া হবে। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে ফাঁসি দেন, আমার কোনো আফসোস নাই, আমি আল্লাহর আদালতে খুনি হতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি খুনি হতে চাই না, আমার বিচার করেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞাসা করতেছেন, ও যুবক, তোমার তো এখন ফাঁসি হবে, তোমার আখিরি কোনো ইচ্ছা আসেনি, তোমার শেষ কোনো ইচ্ছা আসেনি, বলো, আমি পূরণ করার চেষ্টা করব। যুবক বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমার কোনো শেষ ইচ্ছা নাই, হ্যাঁ, তবে আমাকে যদি একটু সুযোগ দেন, তাহলে আমি যখন ব্যবসা করতাম, ব্যবসা করার সময় আমি পাশের দোকানে একজন ইহুদি দোকানদার ছিল, আমি তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। আমাকে যদি একটু সুযোগ দেন, তাহলে আমি ওই ইহুদির টাকা পরিশোধ করে আসব। যদি তার টাকা পরিশোধ না করি, তাহলে সে মুসলমানদেরকে গালি দিবে, বলবে মুসলমানরা এই টাকা পয়সা নিয়ে আদায় করে না, মুসলমানরা হলো কি খারাপ মানুষ, মুসলমানদেরকে গালি দিবে। আমি কিয়ামতের ময়দানে একজনের ঋণ নিয়ে মরতে চাই না, কিয়ামতের ময়দানে আমাকে আসামি হতে হবে, ঋণের বোঝা বহন করতে হবে। আপনারা কি বলেন, একজন খুনের আসামি, তাকে যদি ছেড়ে দেওয়া হয়, সে আর কোনোদিন ফিরে আসেনি? কি বলেন? আসেনি, ফিরে আসেনি, ফিরে আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও যুবক, এটা কেমন করে হয়? তুমি একজন খুনের আসামি, আমি তোমাকে তো ছেড়ে দিতে পারি না। হ্যাঁ, তোমাকে আমি একটু সুযোগ দিতে পারি, যদি মদিনার মধ্যে তোমার কোন আত্মীয় স্বজন থাকে, তুমি তাকে জিম্মাদারি রেখে যাবে, আমানত রেখে যাবে আমার কাছে। তুমি যদি সময় মতো না আসো, তাহলে তোমার পরিবর্তে তোমার ওই আত্মীয়কে ফাঁসিতে ঝুলানো হবে। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, এই মদিনার শহরে আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, আমার পরিচিত কেউ নাই, অতএব আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন, আমার ফাঁসির আদেশ আপনি পালন করে দেন, চালু করে দেন। আমিরুল মুমিনিন জল্লাদকে হুকুম করলেন, জল্লাদ, এই যুবকের ফাঁসি কার্যকর করো। যখন যুবকের ফাঁসি কার্যকর করতে বলা হলো, জল্লাদ যখন যুবকের ফাঁসি কার্যকর করতে যাবেন, এই সময় ওই মজলিসের মধ্য থেকে একজন ব্যক্তি হাত উঠে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি হব এই আমার ভাইয়ের জিম্মাদার। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি হব আমার এই ভাইয়ের জিম্মাদার। তাকিয়ে দেখে মজলিসের সবাই অবাক হয়ে গেলেন, কে সেই ব্যক্তি? সবাই তাকিয়ে দেখতেছেন, আর কেউ না, তিনি হলেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। सुभान अल्लाह। हजरत अबू जर गिफारी রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছেন। রাসূলের খিদমত করতে গিয়ে তিনি নিজের ঘরটাও করতে পারেন নাই। এই একজন জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি হব আমার এই ভাইয়ের জিম্মাদার। আমিরুল মুমিনিন বলতেছেন, ও আবু যর, তুমি ভালো করে চিন্তা ভাবনা করে কথা বলো, এই কিন্তু একজন খুনের আসামি, তার সাথে তোমার কি সম্পর্ক? রক্তের কোনো সম্পর্ক আসেনি? কি বলেন? রক্তের কোনো সম্পর্ক নাই। আমিরুল মুমিনিন যখন বললেন রক্তের কোনো সম্পর্ক আসেনি, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি জবাব দিলেন? তিনি যে জবাব দিলেন সেই জবাবটা হলো আমাদের জন্য একটা ইতিহাস, আমাদের জন্য একটা শিক্ষা। আমাদের জন্য কি? আমাদের জন্য একটা শিক্ষা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ও আমিরুল মুমিনিন, তার সাথে আমার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, তবে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি, তিনি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। ও আমিরুল মুমিনিন, আমার রাসূলের পবিত্র জবান থেকে এই কথা শুনেছি, মুসলমান মুসলমানের ভাই। অতএব আপনি আমার এই ভাইকে ছেড়ে দেন, যদি সে সময় মতো না আসে তাহলে আমি আবু যর হাসি মুখে আমার জীবন আমি দিয়ে দিব। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বললেন, ও যুবক, তুমি চলে যাও, তবে আগামী মাসের প্রথম শুক্রবার তুমি মদিনায় হাজির হবে, উপস্থিত হবে। জুমার নামাজের আজানের আগে তুমি উপস্থিত হবে। যদি তুমি উপস্থিত হতে না পারো তাহলে কিন্তু তোমার জায়গায় তোমার ভাই আবু যরকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলানো হবে। যুবককে একটা তেজি ঘোড়া দেওয়া হলো, শক্তিশালী একটা ঘোড়া দেওয়া হলো। যুবক ঘোড়ায় চড়ে রওনা দিলেন তার দেশে। তিনি তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তার মার কাছ থেকে, বাড়িতে তার মার সাথে দেখা করে ওই বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে ইহুদির কাছে গিয়ে ইহুদির যে পাওনা ছিল পাওনাটা আদায় করে তিনি আবার তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে বলতেছেন, ও মা, মা, আমাকে তুমি শেষ দেখা দেখে নাও, আমাকে তুমি আর পাবে না মা, তোমার দুধের দাবি আমাকে তুমি ছেড়ে দিও, আমি তোমার খেদমত করতে পারলাম না। ও মা, আমাকে তুমি শেষ বিদায় দিয়ে দাও। মা বলতেছে, বাবা, তোমার কি হয়েছে? কেন তুমি এই কথা বলতেছো? ওই যুবক বলতেছে, মা, আমি তো ওমরের আদালতে আসামি, খুনের আসামি হয়ে গেছি মা, আমার ফাঁসি দেওয়া হবে আমাকে, আমি ফাঁসির আসামি। ও মা, আমি একজনকে খুন করেছি, আমি বুঝে শুনে খুন করি না, ইচ্ছা করে খুন করি নাই। ও মা। মা বলতেছে, বাবা, তোমাকে যেতে হবে না, দেখি তোমাকে কে নিতে আসে। ওই যুবক বলতেছে, মা, আমি যদি না যাই তাহলে আমার জায়গায় একজন নিরপরাধ আমার ভাইকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, কারণ আমাকে সুযোগ দেওয়া হয়েছে, আমার এক ভাইকে জিম্মাদারি রেখে আমি এসেছি। আমি যদি না যাই তাহলে আমার ওই ভাইকে আমার জায়গায় মা ফাঁসিতে ঝুলানো হবে। আর যদি আমি না যাই তাহলে আমি কিন্তু কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে যাব। মা, ও মা, তুমি আমাকে বিদায় দাও, আমি আর দেরি করতে পারবো না। যদি দেরি হয়ে যায় তাহলে আমার ওই ভাইকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবে।
ওই যুবক মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আবার মদিনার দিকে রওনা করলেন। মদিনার দিকে যখন তিনি রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে ওই যুবকের ঘোড়ার যে জিনপোস্ট ছিল, ওই জিনপোস্টটা ছিঁড়ে গেছে, ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে যুবক এখন আর সে সামনে অগ্রসর হইতে পারতেছে না। এইদিকে মদিনার শহরে জুমার আযান হয়ে গেল, এখন ওই যুবকের কোনো খবর নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুইজন ফোর্স পাঠালেন, দুইজন পুলিশ পাঠালেন যে যাও, তোমরা যাও, আবু যারের বাড়িতে যাও, ওই যুবক এখন পর্যন্ত উপস্থিত হয় নাই, তোমরা আবু যারকে গিয়ে নিয়ে আসো। দুইজন ফোর্স গেলেন আবু যার গিফারির বাড়িতে যাওয়ার পরে আবু যার গিফারিকে ডেকে বললেন, ও আবু যার গিফারি, আমিরুল মুমিনিন আমাদেরকে পাঠিয়েছেন তোমার কাছে। তুমি যে যুবকের জিম্মাদারি নিয়েছিলে সেই যুবক এখন পর্যন্ত উপস্থিত হয়নি, অতএব আমিরুল মুমিনিন তোমাকে আমাদের সাথে যেতে বলেছেন, হ্যান্ডকাপ লাগিয়ে তোমাকে নিয়ে যেতে বলছেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমাকে হ্যান্ডকাপ লাগাতে হবে না, আমি হাসি মুখে আমার প্রাণ আমি দিয়ে দেব, আমি হাসি মুখে আমি আল্লাহ রসুলের একটা হাদিসের উপরে আমল করব। সুবহানাল্লাহ বলেন না সবাই। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আদালতে চলে গেলেন। জুমার নামাজের পরে যখন জল্লাদকে অর্ডার করলেন, জল্লাদ তুমি ফাঁসির কার্যক্রম শুরু করে দাও। জল্লাদ যখন ফাঁসির কার্যকর করবে, জল্লাদের চোখে পানি, মদিনার সবার চোখে পানি, রাজদরবারের সবার চোখে পানি, এমনকি যিনি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত শক্ত হৃদয়ের মানুষ, তার চোখেও পানি। জল্লাদ কোনদিন কাউকে ফাঁসির কার্যকর করার জন্য কাঁদে নাই, আজকে সে কাঁদতেছে কারণ আজকে একজন নিরপরাধ ব্যক্তি, রাসূলের একজন অনেক আদরের একজন সাহাবী বিনা দোষে সে মৃত্যুবরণ করবে, ফাঁসির কাস্টে ঝুলবে। এই বিষয়টা কেউ সহ্য করতে পারে না। সবাই রাজদরবারে সবাই শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না। যখন জল্লাদ ফাঁসি কার্যকর করবে, এই মুহূর্তে কিছু দূর কিছু মানুষ বলতেছে, ও জল্লাদ একটু অপেক্ষা করো, ওই দেখো মরুভূমির দিকে তাকিয়ে দেখো, কে যেন মরুভূমির ধুলাবালু উড়িয়ে আসতেছে, মনে হয় ওই যুবক আসতেছে, আর কেউ না, মনে হয় ওই যুবক আসতেছে। সুবহানাল্লাহ বলেন সবাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? ফাঁসির আসামি কোনোদিন ফেরত আসেনি, ফেরত আসে? ফাঁসির আসামি কোনোদিন ফেরত আসে না, ইতিহাসে এরকম পাওয়া যায় নাই। কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে কি আছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো পথভ্রষ্ট হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রেম ছাড়া তারা কারো কাছে কোনো কিছুই চায় না। তারা চায় কি? তারা চায় শুধুমাত্র আল্লাহ। কি চায়? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। কি রাতের আধারে নামাজ পড়তে ভালো লাগে না? হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ পড়ে দেখবেন। তাহাজ্জুদ নামাজ পড়ি না আমরা, আমরা যখন তাহাজ্জুদ নামাজ
ওয়াক্তের নামাজই পড়ি না, তাহাজ্জুদ নামাজ পড়বো কোন সময়? ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, সলনার হাত ছানি যতই আসু, সলনার হাত ছানি যতই আসু, পিছনে ফিরেও তাকায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যারা বলেন ঠিক কিনা? ওই যুবক মদিনার ধুলাবালু উড়িয়ে রাজ দরবারে উপস্থিত হয়ে আমিরুল মুমিনিনকে ডেকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার ভাইকে ফাঁসির কাষ্ঠ থেকে নামিয়ে দেন, আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি সময় মতো সে উপস্থিত হতে পারি নাই। আমার এই ঘোড়ার জিনপুষটা ভেঙে গিয়েছিল, আমি অপেক্ষা করেছিলাম কোনো পথযাত্রী আমি পাই কিনা, কোনো কাফেলা পাই কিনা। এই কাফেলার অপেক্ষা করতে করতে আমার দেরি হয়ে গেছে। একটা কাফেলা এসেছে, ওই কাফেলা থেকে আমি জিনপুষটা নিয়ে আমি আবার মদিনার দিকে রওনা দিয়ে এসেছি। ও আমিরুল মুমিনিন, আমার ভাইকে ফাঁসির কাষ্ঠ থেকে নামিয়ে দেন, কারণ আমার ভাই নিরপরাধ, আমি হলাম খুনি। ও আমিরুল মুমিনিন, আমাকে ওই জায়গায় উঠিয়ে দেন। আবু যার গিফারিকে নামিয়ে দেওয়া হলো ফাঁসির কাষ্ঠ থেকে। মদিনার সবার মুখে আনন্দ ফুটে উঠল। ওই যুবককে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো। ফাঁসির কার্যক্রম যখন করবে, যখন ফাঁসিতে ঝুলাবে, আবার সবার চোখে কান্না, আবার সবাই কান্না করতেছে, হায় হায়, এ তো কোনো সাধারণ যুবক না, এ তো কোনো সাধারণ মানুষ না, এ তো একমাত্র আল্লাহর প্রেমিক, আল্লাহর খাঁটি বান্দা। ঠিক কিনা বলেন? কারণ যেই যুবক সুযোগ পেয়েও মার কাছে গিয়েও, নিজের শহরে গিয়েও যেই যুবক ফাঁসির আসামি হয়েও আবার ফাঁসির কাষ্ঠে ঝুলার জন্য এসেছে, ওই যুবক কোনো সাধারণ যুবক হতে পারে না। আবার সবাই কান্না করতেছে, সবাই আবার কান্না করতেছে। ওই যে দুই ভাই মামলা করেছিল, ওই দুই ভাই দেখতেছে যে সবাই কান্না করতেছে। ওই দুই ভাই বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা আমাদের মামলাকে তুলে নিলাম। সুবহানাল্লাহ। আমরা আমাদের মামলাকে তুলে নিলাম, কারণ যে ব্যক্তি খুনের আসামি হয়েও বাড়িতে যাওয়ার সুযোগ পেয়েও সে আবার ফেরত আসে, এ কোনো সাধারণ যুবক না। এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খুন করতে পারে না। ও আমিরুল মুমিনিন, আমরা আমাদের মামলা তুলে নিলাম, আমরা আমাদের ভাইকে মাফ করে দিলাম। আমিরুল মুমিনিন, আমরা তো দুই ভাই, আজকে থেকে আমরা হয়ে গেলাম তিন ভাই। কি বলেন? সাধারণ কোন মানুষ, সাধারণ কোন যুবক? ও যুবক ভাই, রাতের অন্ধকারে যখন তুমি গুনাহ করো, তখন তুমি একটু চিন্তা করবা যুবক। আর কেউ দেখে না, পৃথিবীর আর কেউ দেখে না, বাবাও দেখে না, মাও দেখে না, স্ত্রী দেখে না, সন্তান দেখে না, কেউ দেখে না। দেখেন কে? জোরে বলেন, দেখেন কে? দেখেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চেয়েছেন, ও আমার বান্দা, ও ঈমানদার বান্দারা, হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। কি করো? ভয় করার মতো ভয় করো। কিরকম ভয় করো? ওই যুবকের মতো ভয় করো, যেই যুবক খুনের আসামি হয়েও বাড়ি যাওয়ার সুযোগ পেয়েও, যেই যুবক আবার
সে ফাঁসির কাস্টে ঝোলার জন্য ফেরত আসে, ওই যুগের মতো ভয় করো।